আমাদের যে ম্যাটটা আছে ম্যাটটার মধ্যে আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেট ইঞ্জিন পাওয়ার, আর একটা কি বের করতে হবে আরপিএম বের করতে হবে। আচ্ছা, ইঞ্জিন পাওয়ার বের করার জন্য আমাদের কতগুলো ফর্মুলা আছে। ম্যাটটার কোয়েশ্চেনটা অনেক বড়, তো এখানে কোয়েশ্চেনে কী কী দেওয়া আছে দেখেন। প্যাসেঞ্জার কার ওয়েট কত দেওয়া আছে 2 টন। তো টনকে আমাদের অবশ্যই কিসে নিতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। কেজিতে নিয়ে যেতে হবে, তো কেজিতে কীভাবে নেবেন 1000 দিয়ে গুণ করে। এত টন দেওয়া আছে। এসকেলেটেড এট রেট মানে কি এর মানটা দেওয়া আছে, এসকেলেশন দেওয়া আছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর দ্য ফার্স্ট গিয়ার ফ্রম এ স্পিড মানে কি ফার্স্ট স্পিড দেওয়া আছে কত 10 kpm মানে কি কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ারকে কিসে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। কীভাবে নেবেন 3.6 দিয়ে ভাগ করলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে যায়। তারপর কী দেওয়া আছে, দ্য গ্রেডিয়েন্ট ইজ 3%। গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টকে আমরা আই দ্বারা ডিনোট করি। তারপরে কী দেওয়া আছে, দ্য রোলিং রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 0.02 দেওয়া আছে, এটাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। তারপরে দ্য ফ্রন্টাল প্রজেকশন এরিয়া দেওয়া আছে, এরিয়া একটা দেওয়া থাকবে কত 2.15 মিটার স্কয়ার। তারপরে এয়ার রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, এয়ার মানে কি সিএ কোফিশিয়েন্ট, এয়ার রেজিস্ট্যান্স কোফিশিয়েন্ট দেওয়া থাকবে কি সিএ। তারপর দ্য কার টাইপ হ্যাভ এ রেডিয়াস মানে কি কারের একটা রেডিয়াস দেওয়া থাকবে, এটাকে আমরা আর নট দ্বারা প্রকাশ করব। দ্য ইনফ্লেকশন প্রেশার দেওয়া থাকবে, রেডিয়াস ফ্যাক্টর বাই ল্যামডা দেওয়া থাকবে কত 0.935। এটা কি, এটা আমাদের ল্যামডা। তারপর দ্য রিয়ার এক্সেল গিয়ার রেশিও দেওয়া থাকবে জিএ কোনটা প্রথমটা 3.82। তারপরে দ্য ফার্স্ট গিয়ার রেশিও দেওয়া থাকবে 2.78। দ্যাট ট্রান্সমিশন কোফিশিয়েন্ট দেওয়া থাকবে কে কত 0.90। তো সবগুলো ফেলে এখানে দেওয়া থাকবে, এখানে আমরা গিভেন ডাটাগুলো লিখবো। মাস এম সমান কত 2 কেজি, এটাকে কেজিতে নিয়ে গেছে, 2 টনকে কেজিতে নিয়ে গেছে 1000 দিয়ে গুণ করে। এসকেলেশন এ দেওয়া আছে, ইনিশিয়াল স্পিড দেওয়া আছে ভি, তারপরে গ্রেডিয়েন্ট দেওয়া আছে 3%, কোফিশিয়েন্ট অফ রুলার এফ দেওয়া আছে, তারপরে কি ফ্রন্টাল এরিয়া এ দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, আমি সবগুলো লিখে ফেলছি। এখানে কোনটা কনভার্ট করছি বলতেছি। এখন আমাদের মেইন সূত্র কি পিপি, পিপি সমান কি পিএফ পিআই পিজে পিএ এটা। আচ্ছা, পিএফ কি রোলিং রেজিস্ট্যান্স, রোলিং রেজিস্ট্যান্স সূত্র কি এমজিএফ। তো মনে রাখবেন এখানে এফ মানে এখানে কত এফ, এখানে আই, এখানে কি আই, এমজিআই। তারপরে কি পিজে সমান কি এমএ, পিজে মানে কি এসকেলেশন রেজিস্ট্যান্স। তারপরে পিএ সমান এয়ার রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্স সূত্র কি সিএ ইন্টু ভি স্কয়ার, একই এরিয়া ভি কি ওই ব্যাগ যেটা দেওয়া আছে ওইটা। তো আমরা যে সবগুলো মান বসাবো এখানে এমজিএফ সমান কি বসাইছেন জি এর মান 9.8, এফ এর মান রোলিং রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.2 বসাইছেন। এমজিআই গ্রেডিয়েন্ট আই যেটা দেওয়া আছে এটা কত 3% দেওয়া ছিল, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করছেন 3%। এফ জে পি জে সমান কি এম এর মান বসাইছেন, এম এর মান বসাইছেন ডান। তারপর সি এ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে ভি কে 3.6 দিয়ে ভাগ করছি কেন, কেপিএম দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। যদি মিটার স্কয়ার থাকতো এটা ভাগ করতে হবে না। তার পিপি সমান কি সবগুলো যোগ করে পিপি পেয়ে গেছে। এখন এটাকে পি আউটপুট দিয়ে ম্যাম করাছে, তো পি আউটপুট সমান কি পিপি ইন্টু ভি, তো পিপি ইন্টু ভি দিয়ে গুণ করছেন মান পেয়ে গেছেন। ওইটাকে আবার 735 দিয়ে ভাগ করলে হর্স পাওয়ারে চলে যাচ্ছে, তো হর্স পাওয়ার আসছে। এখন যদি জিজ্ঞেস করে ইঞ্জিন হর্স পাওয়ার কীভাবে বের করবেন, পিপি ডিভাইডেড বাই পিপি বলতেছি পাওয়ার আউটপুট ডিভাইড বাই কোফিশিয়েন্স ইফিয়েন্সি ফ্যাক্টর, ট্রান্সমিশন ইফিয়েন্সি ফ্যাক্টরটা দিয়ে ভাগ করবেন। ভাগ করলে ইঞ্জিন হর্স পাওয়ার বেড়ে গেছে। অনেক অঙ্ক এতটুকু পর্যন্ত বলে, অনেক অঙ্ক আরপিএম বের করতে হবে। তো আরপিএম বের করার সূত্র হলো ভি ইকুয়াল টু 0। আরপিএম কি আলাদাভাবে বলবে, কোশ্চেনে কি বলবো দেওয়া আছে? হ্যাঁ, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। এই তো স্পিড এট দ্য ইঞ্জিন আরপিএম, স্পিড অফ দ্য এখানে ইঞ্জিন আরপিএম পর্যন্ত বের করতে হবে। হ্যাঁ, মানে কি স্পিড অফ দ্য ইঞ্জিনের স্পিড। তো ভি সমান কত 0.377 ইন্টু আরডব্লিউ ইন্টু এন, এখান থেকে মান বের করবেন। এখন এন সমান কি বের করতে হবে, এন সমান কি ভি ইন্টু জিটি জিএ, সবগুলো মান দেওয়া আছে। এখন আরডব্লিউ কেমনে বের করবেন, আর নট নাকি রো ডব্লিউটা, এটা আরডব্লিউ কি বের করবেন আর নট ইন্টু ল্যামডা। তো আর নটের মান এখানে কোশ্চেনে দেওয়া ছিল 0.30 বলছে, হ্যাভ রেডিয়াস কি আর ল্যামডা মান দেওয়া আছে কি রিডিউস ফ্যাক্টর প্রেসার রিডিউস ফ্যাক্টর। দেখুন এটা মনে করবেন ল্যামডা। তো এখান থেকে আরডব্লিউ বের করবেন, মান বসাবেন, এন মান বেড়ে গেছে, যেটা বের হবে এটা কি 915, এটা আরপিএম এ দেওয়া থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভি বসানোর সময় 10 বসাবেন। তো 3.6 দিয়ে ভাগ করবেন না কেন, আমরা আরপিএম যখন বের করি তখন এটা কিসে থাকতে হয়, কেপিএসে থাকতে হয়, কিলোমিটার পার আওয়ারও থাকতে হয়। এটা একটু মাথা নিয়ে বসাতে হবে, যাতে বি বসালে ভুল করে অনেকে। 5.2 এটাও ঠিক সেম, এটা আপনারা নিজের ট্রাই করে নেবেন।